আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমি হয়তো আপনাদের ভিডিওতে দেখাই থাকি যে আমি আমাদের জমিতে সবজি চাষ করছি, তো সেটা হয়তো সম্পূর্ণ ফুল ভিডিও জুড়ে আপনাদের কখনো দেখাইনি আসলে। তো আমি আজকে আমাদের যে পাতাকপি আর তার পাশাপাশি ওই যে দূরে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, আসলে আমি একটু এখান থেকে জুম করে দেখাই, আমি কাছে যেও দেখাবো আপনাদের অবশ্যই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আমি তো এখানে প্রায় আপনার 1700 মতো পাতাকপি লাগাইছিলাম। যখন চারা লাগাইছিলাম তখন আমি হিসাব করে লাগাইছিলাম, ঠিক আছে। তো এখন পাতাকপি মোটামুটি বাজার দর আগের তুলনায় একটু কমে আসছে। এখন বর্তমানে বিক্রি করতেছি 10 টাকা 12 টাকা পিস পাইকারি। খুচরা নিলে দেখা যাচ্ছে আপনার দামটা কম বেশি হচ্ছে, বা আপনার বাজারের তুলনায় দেখা যাচ্ছে দাম কখনো কম হয় বা কখনো বেশি হয়। তো আসলে দেখেন, আমি হেঁটে হেঁটে আপনাদের সাইজগুলো কেমন হয়েছে সেটা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো আসলে আপনারা দেখেন, এখনও এই জায়গাতে সম্পূর্ণ পাতাকপি কাটার মতো কিন্তু হয়ে ওঠেনি। দেখা যাচ্ছে দেখেন, এইখানে কিছু কিছু জায়গাতে ফাঁকা দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে কিন্তু আমি পাতাকপি যেগুলো সাইজটা বড় হয়েছে, দেখেন এই যে এই পাশের এই জায়গা থেকে পাতাকপি যেগুলো লাগানো হয়েছিল এইগুলো কিন্তু আপনার আগেই আর কি বড় হয়ে গেছে। যার কারণে দেখেন এইগুলো আমি গত 2 দিন আগে ওই যে কেটে বিক্রি করছি। দেখেন এটা যে অবশিষ্ট যে পাতা বা যে অংশটুকু সেগুলো কিন্তু আমি খেতেই ফেলায় রাখছি। তো আপনারা এগুলো খেতে ফেলায় রাখতে পারবেন, বা আপনার যদি গবাদি পশু বা গরু ছাগল যদি থাকে তো সেগুলো খাবার হিসাবে কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। প্লাস যে আপনাদের যেটা বলি, আপনি যদি খেতে এভাবে এই জিনিসগুলো দিয়ে রাখেন, এগুলোতে কিন্তু আপনাদের জৈব সারের যে চাহিদাটা সেটা কিন্তু অনেক অংশে পূরণ হয়ে যাবে আপনার পাতাকপির যে পাতা বা অন্য যে অংশগুলো থাকে সেইখান থেকে, ঠিক আছে। তো আমি এখন আমাদের ওলকপি যেটা বলে আর কি, তো আমাদের ভাষাই তো এক এক অঞ্চল এক এক নামেই ডাকে, তো সেইটার যে ক্ষেত আমি সেটা ওইখানে যাচ্ছি। তো আপনারা অবশ্যই ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। এটার পাশাপাশি এটা লাল শাক যেটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের না, এটা অন্য লোকের। এটার পাশের যে ক্ষেতটা, এটা আমাদের ওলকপি আমরা এখানে লাগাইছিলাম। তো দেখেন এটা কিন্তু এখনও কাটার মতো হয়ে উঠিনি। এখানে গত 2 দিন আগেও আমি সেচ দিছি, প্লাস এটার যে সার মাটি দেওয়া প্রয়োজন সেগুলো কিন্তু আমি দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। তো দেখেন আপনার এই যে ওলকপির যে সাইজটা, এটা আমি একদম কাছ থেকে দেখাচ্ছি আসলে কেমন হয়েছে। দেখেন হয়তো আপনারা ক্লিয়ারলি ভিডিওতে দেখতে পাচ্ছেন, ইনশাল্লাহ আমি আশা করি, কারণ আমি তো যেভাবে ভিডিও করতেছি আমি দেখতে পাচ্ছি যে আসলে দেখেন সবগুলো সাইজ কিন্তু সমান হয়নি, কিছুটা সাইজ বড় বা কোনোটার সাইজ ছোটো এরকম থেকে গেছে। তো এটা দেখা যাচ্ছে কোনো জায়গাতে সারের যে পরিমাণটা সেটা কম বেশি হয়েছে, বা দেখা যাচ্ছে সেচ যখন দিছি পানি কোনোটাই পাইছে বা পায় নাই, এই জন্য দেখা যাচ্ছে ওলকপি যেটা এটা ছোটো বড় হয়েছে, অনেক সময় এরকম হয়ে থাকে। তো আমি এই জায়গাটা যেভাবে যত্ন নেওয়া প্রয়োজন সেভাবে যত্ন নিচ্ছি। তো অবশ্যই আশা করি এখান থেকে বেশ ভালো একটা ফলন আমি পাবো। তো আজকে ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভাই বোন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।